আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি এসেছিলাম আজকে এই ভিডিও বলুন, ছবি বলুন করতে। এই শেষের দিক, এবার শেষের দিকে আমরা একটা লং ভিডিও নেই। তো লং মানে যেহেতু হেঁটে যাব, তাই ভিডিও করতে করতে যাই। তো আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন। কারণ আমি এসেছিলাম এই গঙ্গার ধার বলুন, গঙ্গার ধার, চরের মাঠ। এই চরের মাঠে প্রচুর ফসল। এই মাঠের ফসল খুব সুন্দর, কারণ জানেন তো, এখানে পলি পড়ে এই মাঠটায়, গঙ্গাটা ডুবে। এই মাঠ গঙ্গায় যখন এ হয় বর্ষার টাইমে, এই মাঠটা ডুবে যায়। তো এই মাঠটা ডুবে, যে পলি, গঙ্গার যে একটা পলি বলেন না, গঙ্গার সঙ্গে একটা মাটি, খুব শক্তিশালী মাটি ওটা। ওই মাটিটা পড়ে দিয়ে মাটিতে বিশাল শক্তি হয় এবং ফসলটাও ভালো হয়। তাই এই মাঠটার ফসল খুব সুন্দর হয় এখানে। মানে চাষিরা লাভবান হয়, কারণ চাষিদেরকে তো ইউরিয়া সালফেট দিতে হয়। তো এই মাঠটায় কিন্তু সেই খরচটা কম। তো সকলে কেমন আছেন? হ্যাঁ, তো এই ভিডিওটা শেষের দিক, আমিও ভিডিওটা করে নিচ্ছি যাওয়ার পথ। এই যেমন আরেকটা গাছ, নিম গাছের তলায় চলে এলাম। মানে এইটুকু আস্তে আস্তে রোদ লেগে গেছে, তো নিম গাছের গোড়ায় দাঁড়িয়ে গেলাম। এবার আমি যাব। তো এ দেখুন পিছনে দেখুন তিল গাছ, এ দেখুন ঘোড়া নিম বলুন কিংবা ইউক্যালিপটাস গাছ, এবং এই কিছু দূরে যেয়ে গঙ্গা। তো গঙ্গার ধারেই আমি চলে এসেছিলাম। আজকে গঙ্গার ওখানে ছবিটা করিনি। তো হ্যাঁ, গঙ্গার ওখানে ছবিটা করিনি, কারণ ছবি এই গাছতলাতে এই রিলসগুলো করলাম, কারণ সবুজায়নকে খুব ভালো লাগে। তাই সবুজ নিয়ে আমি ছবিটা করি। তো এ দেখুন মাঠ, এই সাইডটায় দেখাচ্ছি মাঠ, পিছনে পাটের জমি দেখুন। পাড়ে কিন্তু গঙ্গা পাড়ে কাজীপাড়া বলুন, হ্যাঁ, এটাকে কাজীপাড়া বলে। এবং এ দেখুন সাটই ঘাট সামনে। তো এ দেখুন সবুজায়ন দেখুন, ওই দূরে পাড়া, সব গ্রাম। এত সামনে মসজিদের চিত্র, সামনে ভাটা। তো আমি যেহেতু রিলসের টাইম শেষের দিক, তারপরে এ দেখুন এগুলো সব তিলগুলাই কিন্তু, হ্যাঁ, জল পেয়েছে, তিল পাকতে চলেছে। বেশি জল পেলে কিন্তু আবার তিলের ক্ষতি হয় এবং পাটের উপকার হয়। তো পাট, এটা পিঠুলি, দেখুন পিঠুলি ধরে আছে। তো আমি শেষের দিক, তো তাই যাওয়ার পথে একটা ভিডিও করি। আমি লাল পুনকা শাকের একটা জমি সামনে দেখতে পাচ্ছি। ওই লাল পুনকা শাকটার জমিটাকে তুলে ধরব। খুব লাল পুনকা শাক খুব শক্তিশালী শাক। পাটের শাকও খাওয়া যায়, কিন্তু লাল পুনকা শাক খুবই ভালো লাগে খেতে, কারণ একটু কষ্টা হয়, রান্না খুব মজার হয়। তো আজকে সেই চিত্রটাকে তুলে ধরব। তা দেখা যাক, আমি আমার টাইম মতো ওই লালপুনকা শাকের কাছে ইনশাল্লাহ আমি পৌঁছে যাচ্ছি মনে হচ্ছে। সামনে চলে এসছে লালপুনকার শাকের জমি। তো দূর থেকে আমি দেখাচ্ছিলাম। তো এই দেখুন লাল পুনকার শাক, এত সুন্দর হয়েছে বীজগুলা, দেখলে হ্যাঁ, অতুলনীয়। এই যে লাল পুনকার শাক অতুলনীয়, কারণ আমি এই বসলাম ছায়ায়, অতুলনীয় বলতে পারেন। দেখুন আমার পিছনে লাল পুনকার শাক, কারণ ভিডিও ছড়াতে লাগছে, আমি আপনাদেরকে তুলে ধরছি। এই যে লাল পুনকার শাক, আর ওই দূরেও দেখতে পাচ্ছেন লাল পুনকার শাক। এই শাকগুলা কিন্তু খাওয়ার এখন উপযুক্ত না, এগুলা বীজ করতে দিয়েছে। এটা, হ্যাঁ, যারা চাষিরা বীজের জন্য রেখেছেন। তো ভিডিওটা আর বেশি দেরি করবো না। এ দেখুন আমার মোটর সাইকেলের কাছে চলে এসেছি। আমার গন্তব্যস্থল এখন 1:30টা বাজে। তো আর লম্বা নাই করে ভিডিওটাকে শেষ করব।
এই দেখুন পিঠুলি গাছ, পিঠুলি গাছ, এবং এই দেখেন নিম গাছ। এত সুন্দর লাগে নিম গাছগুলো, না খুব সুন্দর লাগে আমাকে। তো বেশ, সকলকে ধন্যবাদ দিয়ে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।